রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো এক নাটকীয় ঘটনা। আদিত্য ও রোশনাই একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্য কলকাতায় আসছে, আর অন্যদিকে আরণ্যককে নিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে গরিমা। তবে তার এই পরিকল্পনার আসল নাটের গুরু হলো সুরঙ্গমা। সে আরণ্যকের কাছ থেকে চালাকি করে স্বাক্ষর করিয়ে নিয়েছে, যাতে সে গরিমার সব কথা শুনে এবং রোশনাইয়ের কাছাকাছি না যায়। আর এটা নিয়ে শুরু হয় চরম উত্তেজনা। এরপরেই গরিমা আরণ্যককে হুকুম করতে শুরু করে, আর সে আরণ্যককে বলে, তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, কারণ তুমি সেই অধিকারটা হারিয়েছ। গরিমার এই কথা শুনে আরণ্যক গরিমাকে কটাক্ষ করে বলে, তাহলে তুমি আমার সঙ্গে আছো কেন? ছেড়ে চলে যাও না তুমি। আরণ্যকের এই কথা শুনে গরিমা আরণ্যককে বলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব আর তুমি রোশনাইয়ের কাছে যাবে, তাই না? আর এটা আমি কখনোই হতে দেব না। গরিমা এই কথা বলতে বলতেই হঠাৎই আরণ্যকের বুকে তীব্র ব্যথা অনুভব হয়। এরপরে আরণ্যক কষ্টে ছটফট করতে থাকে, কিন্তু গরিমা প্রথমে ভাবতে থাকে এটা আরণ্যকের একটা বাহানা, যাতে তার বিদেশে না যেতে হয়। এরপরে আরণ্যক কষ্ট সহ্য করে গরিমাকে বলে, গরিমা আমি সত্যি অসুস্থ, আমি তোমাকে মিথ্যে কেন বলবো, সত্যিই আমার প্রচন্ড বুকে ব্যথা করছে। আরণ্যকের একথা শুনে গরিমার মন বলে না, বরং সে আরণ্যককে সন্দেহ করে বলে, তুমি তো আগেও নাটক করেছো আরণ্যক, আর আমার তো এবারও মনে হচ্ছে তুমি নাটক করছো। এরপরে আরণ্যক গরিমার সঙ্গে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকাল হতেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় গরিমা, সুরঙ্গমা, আরণ্যক ও ছোটু। এয়ারপোর্টে যাবার পথে সুরঙ্গমা গরিমাকে বোঝাতে থাকে, আর সে গরিমাকে বলে, গরিমা তোমাকে বিদেশে গিয়ে কিন্তু সবকিছু একা সামলাতে হবে, ওখানে তুমি কিন্তু কাজের লোকও পাবে না, আর সব কাজ তোমাকে একাই করতে হবে। সুরঙ্গমার এই কথাগুলো গরিমা খুব মন দিয়ে শোনে। এরপর সুরঙ্গমা আরণ্যককে উদ্দেশ্য করে বলে, তুমি এত চুপচাপ কেন আরণ্যক? আবার কবে কলকাতায় ফিরবে, কিছু কি ঠিক করেছো? সুরঙ্গমার এই কথা শুনে আরণ্যক সুরঙ্গমাকে উত্তর দেয়, আমরা এখনো তো ওখানে পৌঁছাইনি, আগে ওখানে পৌঁছাই তারপরে ফেরার কথা ভাববো। এরপরে সুরঙ্গমা আরণ্যককে বলে, না তুমি তো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছো। তখন ছোটু বলে ওঠে, ও আর কি প্ল্যান করবে, ও তো আর কোনো কিছুই নিজের সিদ্ধান্তে করতে পারবে না। ছোটু এই কথা বলতে না বলতেই আবারও আরণ্যকে বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। ছোটু আরণ্যককে দেখে বুঝতে পারে তার কিছু একটা সমস্যা হচ্ছে। এরপরে ছোটু আরণ্যককে জিজ্ঞাসা করে, বাদশা তোর কিছু হয়েছে নাকি? কিন্তু আরণ্যক ছোটুকে মিথ্যে কথা বলে, আর সে বলে, না আমার কিছু হয়নি। আরণ্যকের এই উত্তরে ছোটু খুব একটা সন্তুষ্ট হয় না। সে আরণ্যককে দেখে ভালোই বুঝতে পারে সে কিছু একটা লুকাচ্ছে। এরপরে গরিমা ছোটুকে বলে ওঠে, আরণ্যকের কিছু হয়নি, ওর মন খারাপ করছে, কারণ ও এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে তো তাই। গরিমার এই কথাগুলো শুনে আরণ্যকের ভেতরকার হতাশা আরো বেড়ে যায়। সে বুঝতে পারে গরিমা তাকে একটুও ভালোবাসে না, বরং সে এই পুরো বিষয়টিকে শুধুই রোশনাইয়ের প্রতি প্রতিশোধ নেওয়ার উপায় হিসাবে দেখছে। এরপরে আরণ্যকের বুকের যন্ত্রণাটা আরো তীব্র হয়ে পড়ে, তবুও আরণ্যক মুখে কিছু না বলে নীরবে যন্ত্রণা সহ্য করতে থাকে। এরপরে গরিমা আরণ্যককে বলে ওঠে, আরণ্যক তুমি কিন্তু আবার নতুন করে কোনো নাটক করো না, আর আমাদের ফ্লাইট মিস করানোর কোনো প্ল্যান করলে সেটা কিন্তু আমি মেনে নেব না। গরিমার এসব কথা শুনে আরণ্যক প্রচন্ড বিরক্ত হয়ে যায়, কিন্তু দুর্বল শরীরে তর্ক করার মতন শক্তি নেই কার। ওইদিকে আদিত্য ও রোশনাইয়ের গাড়িও চলছে একই পথে। রাস্তার ধারে একটি চায়ের দোকান দেখে রোশনাই আদিত্যকে বলে, আদিত্য স্যার আমাদের একটু ব্রেক নিয়ে নিলে ভালো হতো। রোশনাইয়ের এই কথায় আদিত্যও রাজি হয়ে যায়। ওইদিকে আরণ্যকের অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপরে আরণ্যক বলে, রাস্তার ধারে গাড়িটা থামাও, আমার খুব কষ্ট হচ্ছে। এটা শুনে ছোট সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে চাইলে গরিমা বিরক্ত হয়ে বলে, আবারও শুরু করলে আরণ্যক, আমাদের তো ফ্লাইট মিস হয়ে যাবে, তোমার এসব নাটক তুমি এয়ারপোর্টে গিয়ে পড়তে পারতে। সুরঙ্গমা তো একেবারেই গাড়ি থামাতে দিতে চায় না, কিন্তু এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আরণ্যক আর থাকতে পারে না। সে ধপ করে গাড়ির সিটে হেলে পড়ে। এরপরে ছোট একজন পথচারী সাহায্য নিয়ে আরণ্যকে গাড়ি থেকে নামায়। আরণ্যকের এমন অবস্থা দেখে গরিমা তো প্রচন্ড রেগে যায়। সে বিরক্ত হয়ে আরণ্যককে বলে, আরণ্যক আবার কি নতুন ড্রামা শুরু করলে তুমি? তুমি কি চাও আমাদের ফ্লাইট মিস হয়ে যাক? এরপরে ছোট গরিমার কথায় কোনো পাত্তা না দিয়ে আরণ্যককে একটি ক্যাফেতে নিয়ে গিয়ে বেঞ্চে বসায়। ওইদিকে আরণ্যকের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। এটা দেখে ছোট আতঙ্কিত হয়ে বলে, এক্ষুনি আমাদের বাসাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু গরিমা ছোটুর কথায় কোনো পাত্তা দেয় না। তার একটাই কথা, আরণ্যক রোশনাইকে ছেড়ে চলে যাচ্ছে বলে সে এই নাটকটা করছে। এর মধ্যেই ঘটে যায় সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা। রোশনাইয়ের গাড়িটা এসে থামে ঠিক সেই ক্যাফের সামনে। দরজা খুলতেই রোশনাই যখন ছোটুকে দেখে সে তো চমকে ওঠে, আর সে বলে, ছোটু এখানে? রোশনাইয়ের গলার আওয়াজ পেয়ে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। আর এভাবেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।